সবাই মিলে একসাথে ইফতারি করার মজাটাই আসলে অন্যরকম। তো আজকে আমরা ছোটো ছেলেপেলা নিয়ে ইফতারি করব, আর সব কিছু মিলে আমার ননদ আসবে, এই জন্য আমরা আজকে স্পেশাল ইফতারি তৈরি করব। আর ছোটোখাটো বাচ্চা পোলাপাইন বাড়ি যা আছে সবাইকে মিলে আজকে আমরা ইফতারি করব। তো হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে 3টা ডাব নিয়েছি, আর আমার জামাইকে বলতেছি এগুলো কেটে দেওয়ার পর আমি এখানে আজকে ডাবের পুডিং তৈরি করব। এটা আমার ননদ অনেক পছন্দ করে। আগেরবার রমজানে ওনাকে ইফতারি দাওয়াত করছি, উনি আসি আমার ডাবের পুডিংটা খেয়ে অনেক প্রশংসা করছে। তো ওনার আবদার আজকেও আমি যেহেতু ডাবের পুডিংটা তৈরি করি, তো আমি সেটাই করতেছি। এখানে আমরা সবগুলো ইফতারি আইটেম আজকে আমি একে একে রেডি করতেছি। আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করছে। তো আমার ইফতারি রেডি করা শেষ। এখন আমি লাচ্ছি তৈরি করব। আমার হাতের লাচ্ছিটাও উনি অনেক পছন্দ করে, তো আজকে আমি লাচ্ছি তৈরি করব। লাচ্ছিও তৈরি করা শেষ। এখন আমি সবগুলো ইফতারি রেডি করতেছি। আর এই যে আমাদের ছেলেপেলা সবাই এসে হাজির, সবাই ইফতারি রেডি করতেছে। আর সবাইকে আমি ওরা ছোটোগুলো রোজা রাখে নাই, সবাইকে বলতেছি আগে লাচ্ছি দিয়ে দিতে, তো সবাই খাইতেছে। আর এই যে আমার দুপুরে যে ডাবের পুডিংটা আমি তৈরি করি ফ্রিজে রাখছি, আমার পুডিংটা শেষ। এখন আমরা ইফতারি করার পর আমার ননদ বলতেছে চটপটি খাওয়াবে। তো আজকে আমার মনে হয় আমি আজকে সবচেয়ে বড় খাদক। ইফতারি করার পর এখন চটপটি খাইতেছি সবাই মিলে। তো এই যে দেখুন, এরপরে কফি রেডি করতেছে, কফি খাইতেছি, কফি খাবো। কফি খাওয়ার পর তো এখন বন্ধ খাওয়া দাওয়া। এখন আমরা বাসায় চলে যাব। তো আমার ননসের এখনও খাওয়া হয়নি, ওনার জন্য অপেক্ষা করতেছি। তো যাওয়ার সময় যে একটা ছাদ মামা দেখে আজকে অনেক ভালো লাগতেছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।